হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি আমি, এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি আউট হয়েছে। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো, চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখো, এখানে তোমাদের যে পোস্টগুলো বেরিয়েছে এগুলো তোমাদের পার্মানেন্ট পোস্টের রিক্রুটমেন্ট। এটা তোমাদের কলকাতায় অফিস, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা পোস্টিং পাবে। তো এখানে তোমাদের কি কি পোস্ট আছে? এখানে তোমাদের মেকানিক্যাল আছে, একটা ভ্যাকেন্সি আছে, পে লেভেল 4 এ তোমাদের স্যালারি। অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাকাউন্ট্যান্ট পোস্টে এটা একটা ভ্যাকেন্সি জেনারেলে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন আছে, গার্লস, এটা শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এটাও পে লেভেল 4 এ তোমাদের স্যালারি, একটা ভ্যাকেন্সি। স্টেনোগ্রাফ গ্রেড 3 একটা পোস্ট আছে জেনারেল। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের একটা আছে জেনারেল, একটা আছে এসসি, ওবিসি তে আছে দুটো, এবং ইডব্লিউএস আছে একটা ভ্যাকেন্সি। টোটাল 5টা ভ্যাকেন্সি পে লেভেল 2 এ। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে, এটাও তোমাদের পে লেভেল 2, একটা ভ্যাকেন্সি আছে। জেনারেল এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা তোমাদের দুটো আছে জেনারেল, দুটো আছে ওবিসি, একটা আছে ইডব্লিউএস। টোটাল তোমাদের 5টা ভ্যাকেন্সি। সব নিয়ে টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 15টা। তো এখানে তোমাদের কি বলেছে, এখানে তোমাদের এলিজিবিলিটি বলে দিয়েছে এবং তোমাদের বয়সটা কত বলে দিয়েছে। তোমাদের প্রথম যেটা আছে মেকানিক, এটা তোমাদের 27-এর মধ্যে এজ হতে হবে। এরপরে তোমাদের যেটা তোমাদের আছে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স বা অ্যাকাউন্টেন্ট পোস্টে, এটাও তোমাদের 27-এর মধ্যে এজ হতে হবে। ব্যাচেলার ডিগ্রি হতে হবে কমার্স নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাকাউন্টে তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, এটা তোমাদের মেয়েদের, এটাও তোমাদের 27-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফারও তাই, স্টেনোগ্রাফার তোমাদের 27-এর মধ্যে এজ, এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, শর্ট হ্যান্ডে 80 স্পিড থাকতে হবে, টাইপে 40 স্পিড থাকতে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটার তোমাদের জানতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এটা তোমাদের কোনো রকম ভাবে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, এটাও তোমাদের 27-এর মধ্যে বয়স, এইচএস পাস হতে হবে, তোমাদের হিন্দিতে 25 অথবা ইংলিশে 30 স্পিড থাকতে হবে, তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের যেটা আছে, এরপর আছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটাও তোমাদের 27-এর মধ্যে এজ হতে হবে এবং তোমাদের এখানে এটার ক্ষেত্রে যেটা তোমাদের এলিজিবিলিটি আছে সেটা তোমাদের অ্যানেক্সার 2 এ বলে দেওয়া হয়েছে, তোমাদের ওটা দেখিয়ে দিচ্ছি আমি। এরপরে দেখো এখানে তোমাদের কি বলেছে, এরপরে তোমাদের এখানে যেটা বলা হয়েছে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো বলে দিয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে। আর এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা যেটা করতে হবে, এটা পুরোপুরি হবে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম ভাবে কোনো অনলাইনে অ্যাপ্লাই নয়। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা বলেছে, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, সঙ্গে 90 টাকা তোমাদের জিএসটি, সব মিলিয়ে 590 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি এবং মেয়েদের ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো টাকা লাগবে না, ঠিক আছে? এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তোমাদের আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো, অথবা যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই বিজ্ঞপ্তিটাও দিয়ে দেবো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দেবো। আমি নিচে ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেবো টেলিগ্রামে। এরপর দেখো তোমাদের এখানে বলেছে যে যারা এসসি এসটি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী 5 বছর, এবং যারা ওবিসি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী 3 বছরে ছাড় পাবে। তোমাদের এখানেতে কি করতে হবে, তোমাদের এটাকে পাঠাতে হবে কোন ঠিকানায়, এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে অ্যাড্রেসটা, টু দ্য জয়েন্ট ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, এনআইএফটি ক্যাম্পাস, ব্লক এল এ, প্লট 3B, সল্টলেক, সেক্টর 3, কলকাতা 7,01,006। এরপরে তোমাদের যে এনভেলপ খামটা আছে, সেখানে তোমাদের উপরে কিন্তু কোন পোস্টে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বলে সেই পোস্টের নামটা লিখতে হবে। এছাড়াও তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড না করলে
অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট কবে? তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট আছে 9 এপ্রিল 2024 বিকেল 5:30টার মধ্যে। ঠিক আছে? এরপর তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের এটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারো, দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যাদের যাদের বয়সে হচ্ছে তারা অ্যাপ্লাই করে দাও। এরপরে তোমাদেরকে আমি বলবো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটা রিক্রুটমেন্ট হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2024। এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের সৎকার কর্মী পোস্টে রিক্রুট হচ্ছে। দেখে নাও এটা তোমাদের কি পোস্ট আছে। এটা তোমাদের অ্যাকচুয়ালি পোস্টটা হচ্ছে ডোমের পোস্ট। ঠিক আছে? তো এখানে তোমাদের পে লেভেল 1-এ এটা স্যালারি হবে। এটা তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্ট, কোনো কন্ট্রাকচুয়াল নয়। এখানে তোমাদের কি বলেছে, 1 জানুয়ারি 2024 হিসেবে তোমাদের 40-এর মধ্যে এজ হতে হবে। টোটাল 9টা ভ্যাকেন্সি আছে। জেনারেল 2টো, এসসি 2টো, এসটি 1টা, ওবিসি এ 1টা, ওবিসি বি 1টা, ইউআর এক্স সার্ভিসম্যান 1টা, ইউআর পিডাব্লিউডি তোমাদের 1টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? এরপর এখানে তোমাদের কি বলছে, এটা তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে 8 পাস। 8 পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদেরকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। যারা এসসি এবং এসটি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী 5 বছর, এবং যারা ওবিসি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী 3 বছর ছাড় পাবে। তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফিস কি বলেছে, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, তার সঙ্গে প্রসেসিং চার্জ 50 টাকা, সব নিয়ে 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। যারা এসসি এসটি বা পিডাব্লিউডি আছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং চার্জটা লাগবে 50 টাকা, তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের বলে দিচ্ছি এটা তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই, কোনো রকমভাবে কোনো অফলাইনে অ্যাপ্লাই করতে তোমাদের এটা হবে না। তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে 15ই মার্চ 2024 থেকে। অ্যাপ্লাই লাস্ট ডেট 14 এপ্রিল 2024। ঠিক আছে? তো যারা যারা ভাবছো এটা অ্যাপ্লাই করে দেবো তারা অ্যাপ্লাই করে দিতে পারো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক ধরে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। নেক্সট তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।